বলে আবু বকর তুমি ঘুমাও না। বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলছেন নাকি আপনার হিজরতের সাথে আমি আবু বকর হব, ওই দিন থেকে আমার এই দুই চোখের মধ্যে আর ঘুম নাই। এরপরে যখন রাসূল সহ আবু বকর রাস্তায় যখন হিজরত করার জন্য বের হয়ে গেলেন, আবু বকর একবার রাসূলের ডান দিকে যায়, একবার রাসূলের বাম দিকে যায়, আবার কিছুক্ষণ পর রাসূলের সামনে যায়, আবার পিছনে যায়। তখন আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর তুমি এমন কেন করো? একবার আমার সামনে যাও, একবার পিছনে যাও, আবার কিছুক্ষণ পর আমার ডান দিকে যাও, আবার কিছুক্ষণ পর আমার বাম দিকে আসো। আবু বকর তুমি এমন কেন করো? তখন আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার মধ্যে তো শান্তি লাগে না। পুরা মক্কার মধ্যে আপনার শত্রু তো অভাব নাই, পুরা মক্কাবাসী তো আপনার বিপক্ষে। আমি চিন্তা করি কাফেররা যদি আপনাকে কোন দিক থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, আমি আবু বকরের কলিজায় কিংবা আমি আবু বকরের পিঠে লাগে। এই জন্য আমি একবার আপনার সামনে যাই, একবার পিছনে যাই। যখন আমি আপনার সামনে যাই, তখন আমার মনে হয় কাফেররা আপনাকে পিছন দিক থেকে তীর নিক্ষেপ করবে। এই জন্য আমি আপনার পিছনে যাই, একবার সামনে যাই। এরকম পাগল ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য। ও মুমিন ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, আমরা নিজেদের জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করব। যদি নিজের ঈমানের কথা আমরা স্মরণ রাখি, আমাদের ঈমানের একটা দায়িত্ব হলো আমরা নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। ও ভাই, এই রাসূলকে আমরা কেন মহব্বত করব না? কালকে আমাদের ময়দানে যখন কেউ কারোর কোনো পরিচয় দিবে না, আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এমন এক কঠিন ময়দানে যে মানুষটা আপনার আমার কথা স্মরণ রাখবে, সেই মানুষটা আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই দিন একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আজকে আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো আল্লাহ। সেদিন রাসূল বলবে যে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর কেউ বলবে না যে উম্মতি উম্মতি, সকলেই বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো ভাই, ঈমান আমলের খুবই প্রয়োজন, খুব দামি একটা সম্পদ ঈমান। ঈমান আমল ছাড়া মাওলা পাকের কবরেও কোনো পরিচয় চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করো, মা কবরের মধ্যে তো না, তুমি একদিন মৃত্যুবরণ করবা, কবরের মধ্যে যাবা, কিন্তু কবরের প্রস্তুতি গ্রহণ না করিয়া মা কবরের মধ্যে যাইও না। কেননা ওই কবরের মধ্যে যাইয়া যদি বলে মা আমি নবীর মেয়ে, আমি নবীর মেয়ে, কবর তোমার এই পরিচয় শুনবে না গো মা। যদি বলো আমি হাসান হুসাইনের মা, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, কবর তোমার এই পরিচয় শুনবে না। যদি তুমি বলো আমি জান্নাতের সমস্ত নারীদের সর্দার, কবর তোমার এই পরিচয় শুনবে না গো মা। কবর শুধু দেখবে তুমি কবরের মধ্যে ঈমান এবং আমল নিয়ে আসছো কিনা। কবর এই দুইটা পরিচয়ের বাইরে অন্য কোন পরিচয় মা গো তোমার শুনবে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিজের মেয়েকে পর্যন্ত এই নসিহত করে, মা ওই কবরের মধ্যে আমি আমার পরিচয় কোনো কাজে আসবে না। তুমি যদি বলো আমি নবীর মেয়ে, কবর তোমার এই পরিচয় দেখবে না। কবর শুধু দেখবে তুমি ঈমান এবং আমল নিয়ে কবরের মধ্যে আসছো কিনা। যদি ঈমান এবং আমল নিয়ে যদি কবরের মধ্যে যাও, কবর তোমার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি কবরের মধ্যে ঈমান এবং আমল নিয়ে যদি নাই যাও, ওই কবর বলে আমি যখন দেখবো আমার মধ্যে গুনাহগাররা আসছে, আমি কবর দুই পাশের মাটি এত সংকীর্ণ হয়ে যাব, এত সংকীর্ণ হয়ে দুই পাশের মাটি এমন চাপ মারবো, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে,
ওই বেঈমানের জন্য একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে চলে আসবে। বলেন ওই কবরের মধ্যে বেঈমানদের জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন। তাই বলি ভাই, ঈমান আমলের বহুত প্রয়োজন। ঈমান এবং আমল ছাড়া ওই কবরের মধ্যে কোনো পরিচয় চলবে না। দুনিয়ার মধ্যে আজকে আমরা ভালো কিছু খাবার জন্য, ভালো চলাফেরা করার জন্য অনেক কষ্ট করি, অনেক কিছু করি যাতে আমি নিজে একটু ভালো মতো চাইতে পারি, চলতে পারি। কিন্তু ভাই এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে ওই মাওলা পাকের কবরে রওনা হবেন এই চিন্তা করা দরকার। মাওলা পাকের কবরে কি নিয়ে দাঁড়াবেন, কি নিয়ে যাবেন? মাওলার কাছে যখন জিজ্ঞাসা করবো, বান্দা আমার জন্য কি নিয়ে আসছ, কি আমল তুমি করে আসছ? যদি কোনো আমল নাই করে যাও, মাওলার কাছে সেদিন ধরা খেয়ে যাবা। ওই দিন তোমার আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তাই বলি আমলের বহুত প্রয়োজন, আমল করা। তৎকালীন যুগের আমাদের যারা ছিল আকাবিরদের আমল ছিল কেমন? একজন বাদশা, সে তার মৃত্যুর সময় নসিহত করে দিল্লির ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে সে নসিহত করে, ও খাদেম, আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজার নামাজ এমন কোন লোকের দ্বারা তুমি জানাজার নামাজ পড়াইবে না। তবে জানাজার নামাজ পড়াবে এমন এক ব্যক্তির মাধ্যমে যার মধ্যে 4টা গুণ থাকবে, ওই মানুষ দ্বারা আমার জানাজার নামাজ পড়াইবা। 1 নম্বর নসিহত করে, যার জীবনে কোনদিন বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, যার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, যার জীবনে কোনদিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জীবনে কোনদিন বেগানা মহিলার দিকে দৃষ্টিপাত হয় নাই, এমন 4 ব্যক্তি, এমন 4 গুণওয়ালা মানুষ যদি পাও খাদেম, তাহলে আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি 4টা গুণ যদি না দেখো, তাহলে আমার জানাজার নামাজ না পড়াইয়া আমাকে দাফন দিয়ে দেবা। যখন খাদেমকে এই নসিহত করলেন, ওই ব্যক্তি মারা গেলেন। খাদেম যখন জানাজা কাটিয়ে নিয়া মহল্লার মধ্যে উপস্থিত হলেন, মহল্লার মধ্যে উপস্থিত হওয়ার পর জনসমুদ্রে তিনি এলান করেন, আজকের এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের জানাজা যে কেউ পড়াবে না। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের জানাজা এমন একজন ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। খাদেম 1 নম্বর কথা বললে 1 নম্বর নসিহত হলো, ওই বখতিয়ার কাকি বলে গেল যে যার জীবনে কোনদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, যদি এই ময়দানের মধ্যে এমন কোন মানুষ থাকে যার জীবনে কোনদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নম্বর ওই বলেন যে যার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনদিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জীবনে কোনদিন বেগানা মহিলার দিকে দৃষ্টি পড়ে নাই, এমন কোন ব্যক্তি যদি এই ময়দানের মধ্যে থাকো, তাহলে সামনে চলে আসো। গোটা ময়দান স্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, কারো কোনো শব্দ নাই, কারো কোনো আওয়াজ নাই। হয় রে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই কি নসিহত করে গেল? এই রকম মানুষ কি আজ এখানে খুঁজে পাওয়া যাবে? হঠাৎ করে ওই ময়দানের মধ্যখান থেকে একজন মানুষ সামনের দিকে আগায় আসে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে ডাকবে, বলো বখতিয়ার কাকি, তুমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা আর আমাকে অপমানিত করে গেলা। আমার এই 4টা গুণ আমার মধ্যে অবশিষ্ট আছে, আমি এই 4টা গুণের একজন মানুষ। তবে আজকে এই পর্যন্ত আমার এই 4টা গুণের কথা দুনিয়ার কোন মানুষ জানে না, আমি আর আমার রব ছাড়া। তবে আজকে তুমি এই কি কাজ করে গেলা? তুমি তো দুনিয়ার জমিন থেকে চলে গেলা, তবে গোটা মানুষদেরকে আমার এই 4টা গুণের কথা তুমি জানাই গেছ। ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা আর কেউ নয়, তিনি একজন বাদশা ছিলেন, একজন বাদশার কি একটা আমল দেখেন, কিরকম আমল ছিল বাদশার।
তৎকালীন জমানার বাচ্চাদের কেমন আমল ছিল? ওই বাচ্চা আর কেউ নয়, তিনি হলেন শামসুদ্দিন আল তামাস। তাহলে দেখেন ভাই, তৎকালীন জমানায় আমাদের আকাবিরদের আমল কেমন ছিল, আজকে আমাদের আমল কেমন? ওই সাহাবায়ে কেরামদের ঈমান ছিল কেমন, আর আমাদের ঈমান কেমন? সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে দিত, কিন্তু ঈমান ছাড়তো না। যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় পেরেশানি আসুক না কেন, নিজের জীবন দিয়ে দেব, কিন্তু তারপরেও যে ধর্ম গ্রহণ করছি ওই ধর্ম কখনো ছাড়বো না। তাহলে ভাই, আজকের এই ময়দান থেকে আমরা সকলেই সবক নিয়ে যাব, এই ময়দান থেকে আমরা সকলেই সবক নিয়ে যাব। ওই মাওলার কবরে কিন্তু ঈমান এবং আমল ছাড়া কোনো পরিচয় চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সবচেয়ে বড় নিয়ামতটার নাম হলো আমাদের ঈমান। ঈমান এবং আমল ছাড়া মালিকের জান্নাতে যাওয়া অসম্ভব। ঈমান ছাড়া মালিকের জান্নাতে কোনো অবস্থায় আমরা যেতে পারবো না। তাই ভাই, ঈমানটাকে মজবুত করে, ঈমানটাকে মজবুত করি। ঈমানটাকে দুনিয়ার কোনো না কাফিরদের সামনে, মুশরিকদের সামনে, নাস্তিকদের সামনে কখনো ঈমানটাকে নত করা যাবে না। নিজের জীবনের যতই ক্ষতি হোক না কেন, যতই মুসিবত আসুক না কেন, কিন্তু নিজের ঈমানটাকে কখনো বিক্রি করা যাবে না। তো ভাই, যে কথাগুলো বললাম যে ঈমান আমাদের খুব প্রয়োজন, চাই আমাদের আমলটা কম হোক বেশি হোক তাতে কোনো সমস্যা না। যদি আপনার আমল বেশি হয়, আপনার জান্নাতের কোয়ালিটিটাও একটু উন্নত মানের হবে। তবে মালিকের জান্নাতে যেতে হলে আমাদের ঈমান লাগবে, ঈমান, ঈমান। মুহতারাম হাজিরিন, সময় শেষ। এই পর্যন্ত যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।